মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে বাংলা 1431 সাল কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করতে চলে এলাম। দেখুন 1429 আর 1430 সাল নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে আমি দ্বিতীয়বার আর কিছু মনে করাতে চাইছি না, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে 1429 এবং 1430 আপনাদের উপর দিয়ে কি গেছে। তো সেটা নিয়ে আলাদা ডিসকাশন করতে গেলে ভিডিওটাই বড় হবে, আলটিমেটলি আউটকাম কিছু বেরোবে না। আমরা যে জায়গাটায় ফোকাস রাখবো সেটা হচ্ছে 1431, যেটা আমরা এপ্রিল 2024 থেকে শুরু করতে যাচ্ছি এবং চলবে হচ্ছে এপ্রিল 2025 পর্যন্ত সময়। এই এক বছর বেঙ্গলি নিউ ইয়ারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কোন কোন দিকের এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হতে চলেছে, ভালো দিকগুলোকেই বেশি করে কিন্তু দেখার চেষ্টা করবো। 4-5টা পয়েন্ট থাকবে যেটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে এই 1431 বাংলা বছরে সাবধান থাকতে হচ্ছে। তো চলুন দেরি না করে আমরা কিন্তু আলোচনাটার মধ্যে প্রবেশ করি। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, কারণ আমরা জানেন যে 2024 যে বছরটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বছরটা শনির বছর। 1431 বাংলা বছরটার আউটকাম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যোগফল নয়, তার মানে বছরটা মঙ্গলকে কিন্তু রিপ্রেজেন্ট করে দিয়ে চলে যাচ্ছে। তার মানে শনি মঙ্গলের যুগ্ম বছর আর মিথুন রাশি মিথুন লগ্নের পারফরমেন্সটা কোন লেভেলে গিয়ে যেতে পারে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা অবশ্যই থাকছে, সঙ্গে থাকবেন। নমস্কার, জয় মা তারা। প্রথমেই একটা কথা বা একটা উদাহরণ মিথুন রাশির মানুষকে দিয়ে রাখি, সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থানটা। সম্পূর্ণ বছর দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা আপনাদের দ্বাদশ ভাবের উপর থাকবে না, এই দ্বাদশের বৃহস্পতি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের সম্পূর্ণ রকম জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করবে এবং বৃহস্পতির থেকে কিন্তু আলটিমেটলি আউটকামটা মিথুন রাশির মিথুন লগ্নের মানুষ কিন্তু বার করতে পারবেন। দ্বিতীয়ত আর একটা খুব ইন্টারেস্টিং জায়গা থাকছে, সেটা হচ্ছে বছরের একদম শেষে, মানে বছরটা শেষ হওয়ার একদম 15 দিন আগে 29শে মার্চ 2025 আপনাদের ক্ষেত্রে শনি 9th হাউস ছেড়ে দিয়ে কিন্তু 10th হাউস অবস্থান করবে। দ্যাট ইজ অলসো মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং আপনারা প্রত্যেকেই জানেন সম্পূর্ণ বছর রাহু আপনাদের ক্ষেত্রে 10th হাউসে এবং কেতু আপনাদের ক্ষেত্রে 4th হাউসে অবস্থান করবে। তো এরকম জায়গা এবং 4th দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে। কি থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু চলুন আলোচনাটা শুরু করি। প্রথমে মিথুন রাশিকে যে জায়গাটায় বেটারমেন্টের কথা বলবো সেটা হচ্ছে বিজনেস রেসপেক্টের জায়গায়। কারণ এবছর মিথুন রাশির যে মানুষ যে কোনো সেক্টরে বিজনেস করছেন না কেন, আপনি লোহা সংক্রান্ত থেকে বাচ্চাদের খাবার, আপনি রেস্টুরেন্ট রিলেটেড জায়গা থেকে একদম কিন্তু গাড়ি রিলেটেড কাজ, যে কোনো সেক্টরে বিজনেস করছেন, ল্যান্ড প্রপার্টিতে বিজনেস করছেন, গ্রসারি বিজনেস করছেন, যে কোনো বিজনেস আপনি করছেন, এবছর মিথুন রাশি মিথুন লগ্নের বিজনেসে ডিসপিউটের জায়গা কিন্তু অনেক মাত্রায় কমবে। দ্বাদশে কিন্তু বৃহস্পতির অবস্থান, আপনি বিজনেসে ফাইন্যান্সিয়াল ডিসপিউটকে মেটাতে পারবেন, বিজনেসের ঋণধার সংক্রান্ত জায়গাকে আপনি মেটাতে পারছেন, বিজনেসের গ্রোথকে কিন্তু আপনি তৈরি করতে পারছেন। কারণ দেখুন ষষ্ঠে গিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে, তাহলে এই ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট, বিজনেসের জায়গায় শত্রুতা কমা, বিজনেসের জায়গায় শত্রুতার থেকে জয়লাভ করা এবং আলটিমেটলি বিজনেসে যদি ঋণধার সংক্রান্ত কিছু সমস্যা থাকে সেখান থেকে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নিজেকে কিন্তু মুক্ত করতে পারছেন। 9th হাউস এবং 10th হাউস, 9th হাউসে শনি, 10th হাউসে রাহু, দুজনেই খুব ক্লোজ কনজাংশন করে বসে আছে। তার মানে আপনার কিন্তু এখন বিজনেসের জায়গায় সেকেন্ড ওয়ে অফ কোনো ইনকাম সেটা কিন্তু তৈরি হতে পারে। এমনকি আপনি একাধিক বিজনেসের সঙ্গে এবছর কিন্তু শুরু করার একটা জায়গা সেটাও কিন্তু প্রাপ্ত করতে পারছেন। ধরুন এখন আপনার একটা বিজনেস রয়েছেন, আপনি দ্বিতীয় কোনো বিজনেসেও কিন্তু সেটাকে কনভার্ট অবশ্যই করতে পারবেন। এটাও কিন্তু মিথুন রাশির ভালো জায়গা থাকবে। এবং সব থেকে বড় কথা যে 1429 1430 বছরে আমরা দেখেছি মিথুন রাশি মিথুন লগ্নের পার্টনারশিপ বিজনেসগুলো কিন্তু কি ভয়ঙ্কর রকম সিচুয়েশন তৈরি হয়েছিল। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল, একটা কিন্তু অসহযোগিতার জায়গা তৈরি হয়েছিল। সেই সকল জায়গা থেকেও মিথুন রাশির মানুষ কিন্তু একটা বেটারমেন্ট জায়গা অবশ্যই প্রাপ্ত করতে পারছেন 1431 বাংলা কিন্তু নতুন বছরে। এটাতে গেল বিজনেস রেসপেক্টের জায়গা। আর একটা জায়গা যেটা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ 1431 বছরে দারুণ ফল পাবেন সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গায়। তার কারণ এই মুহূর্তে দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে, শনি আপনার 9th অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের শারীরিক ক্ষেত্রের একটা বেটারমেন্ট আমরা কিন্তু এবছরে অবশ্যই দেখতে পাবো। শারীরিক ক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি থাকছে। তবে একটা জায়গা যেটা বলে রাখবো, এবছর কিছু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের হার্ট বা চেস্টে কোনো সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। আপার এবং লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা এবছর কিন্তু থাকতে পারে, কিন্তু সেগুলো থাকলেও পুরনো রোগ ভোগের জায়গা, পুরনো যারা কিন্তু বিভিন্ন রকম হেলথ ইস্যুস নিয়ে কিন্তু ভীষণ রকম হ্যাম্পার হয়েছিলেন মিথুন রাশির মানুষ, তাদের, কারণ অষ্টমে অবস্থানকারী শনিদেব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে প্রচুর রোগের প্রাদুর্ভাবকে কিন্তু দিয়ে গেছিলেন। তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলটিমেটলি বেটার জায়গা 1431 বছরে কিন্তু আমরা দেখতে পারি। দ্বিতীয়ত যেটা খুব ভালো দেখতে পাবো না, 1431 বছরে মিথুন রাশির মানুষের হেলথ নিয়ে কিন্তু কনসাসনেস অনেক বৃদ্ধি পাবে। হেলথ নিয়ে যে মানুষের একটা মানে কি বলবো, মানে সতর্ক হওয়া, এই সতর্ক হওয়ার জায়গা কিন্তু তৈরি হবে। এবং দ্বিতীয়ত এবছর মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হেলথের জায়গায় অনেক কিছু কিন্তু আপনি অ্যাড করতে পারেন। যেমন আপনি কোনো যোগা প্রাণায়ামকে হেলথের মধ্যে অ্যাড করতে পারেন, আপনি এই মুহূর্তে কোনো জিম সেন্টারে জয়েন করতে পারেন, আপনি শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারেন, মেডিটেশন করতে পারেন, যেটা আপনার মানসিক হেলথ
এবং তার সঙ্গে কিন্তু আপনার শারীরিক হেলথের জায়গায় আপনাকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে বাংলা 1431 নতুন বছরে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন শনি মঙ্গলের একটা বছর, মানে ইংরাজি 2024 বছরটা শনির বছর, বাংলা 1431 বছরটা কিন্তু মঙ্গলের বছর হতে যাচ্ছে। তো মনের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে শনি মঙ্গলের একটা বছরে বুধের রাশি আমরা কি করে আমরা পারফর্ম করে বেরিয়ে আসতে পারবো, কিন্তু এবছর মিথুন রাশি মিথুন লগ্নের সম্পূর্ণ জায়গাটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করবেন, এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করা মানে তিনি কিন্তু আপনাকে কোনো জায়গা থেকে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করবেন না, কোনো জায়গায় আপনাকে পানিশমেন্ট কিন্তু করবেন না। পানিশের জায়গায় দেবগুরু বৃহস্পতি মানে আপনার ভুলগুলোকে তিনি কিন্তু এই মুহূর্তে মাথায় হাত বুলিয়ে বা পিঠে হাত বুলিয়ে কিন্তু আইডেন্টিফাই করে দেবেন। এই কারণেই কিন্তু আপনার জন্য এই বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। বিশেষত যে সকল মিথুন রাশির কিন্তু বৃহস্পতির দশা চলছে, যে সকল মিথুন রাশি ধরুন বুধের মহাদশা চলছে, যে সকল মিথুন রাশি শনির মতন মহাদশা চলছে, কমপ্লিকেটেড মহাদশা শনির মহাদশা মিথুন রাশির জন্য, কিন্তু তাহলেও এবছর যাদের শনিরও মহাদশা চলছে তারাও কিন্তু এবছর একটা পারফরমেন্স মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ অত্যন্ত অত্যন্ত বেটার করতে পারছেন। তবে কেতুর মহাদশায় যারা রয়েছেন তাদেরকে একটু সচেতন এবছর কিন্তু থাকতে হবে। যারা বিশেষ করে মঙ্গলের সঙ্গে রাহুর অন্তর্দশায় রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা কিন্তু এবছরে ভীষণ মাত্রায় কিন্তু প্রয়োজন রয়েছে। নেক্সট যে জায়গাটা কিন্তু মিথুন রাশির অত্যন্ত ভালো হচ্ছে সেটা হচ্ছে সন্তান ডেভেলপমেন্টের জায়গা, কারণ 4th হাউসে যখন কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, স্যাটার্ন 9th হাউসে বসে আছে যে আপনার 3rd হাউসকে দেখছে, তার মানে এবছর মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন। সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে, সন্তানের কেরিয়ার বা প্রফেশনাল বা একাডেমিক কেরিয়ারের কিছু উন্নতি আমরা দেখতে পাবো। আপনার সন্তান যদি অনেক বড় হয়ে থাকে, আপনার সন্তানের সঙ্গে আপনার যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে, সন্তানের সঙ্গে আপনার যদি কোনো প্রবলেমস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেটারমেন্ট ফল সন্তানের জায়গায় কিন্তু পাচ্ছেন, এবং সন্তানের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু হতে পারে। মিথুন রাশির মানুষের কিন্তু এবছর আমরা দেখব মায়ের সঙ্গে বিশেষত বা ফ্যামিলি পার্সনের সঙ্গে কিন্তু এবছর সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, কারণ 1429-1430 বছরে প্রচুর কিন্তু ফ্যামিলি ডিসপিউট মিথুন রাশি ছিল। অনেক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধার জায়গার মধ্যে আমাদেরকে বারবার পড়তে হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা এবছর কিন্তু আমরা দেখতে পাবো। মা সন্তানের সঙ্গে কিছু ডেভেলপমেন্ট এবছর কিন্তু মিথুন রাশির মানুষ আলটিমেটলি প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত আর একটা ভালো জায়গা থাকবে, যে সকল মিথুন রাশির মানুষ কিন্তু দ্বিতীয় সন্তান বা প্রথম সন্তানের জন্য কিন্তু চেষ্টা করছিলেন, তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তির একটা বছর এবছরটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে। সেখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না। চতুর্থত যে জায়গাটা মিথুন রাশির কিন্তু এবছর অত্যন্ত ভালো প্রাপ্তি হতে পারে, 1431 বছরে মঙ্গলের বছর দ্বাদশে বৃহস্পতির অবস্থান এবং 9th শনির অবস্থান, রাহুর অবস্থান কিন্তু 10th হাউসে রয়েছে। এই মুহূর্তে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কোর্ট আদালত জনিত কোনো যদি ডিসপিউট আপনার থেকে থাকে, কোর্ট আদালতে যদি কোনো মামলা থেকে থাকে, যে কোনো মামলা সেটা হতে পারে কোনো সিভিল মামলা হতে পারে, সেটা ক্রিমিনাল মামলা হতে পারে, যে কোনো মামলা যদি আপনার চলে থাকে সেখান থেকে একটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বাদশে বৃহস্পতির অবস্থান, আপনি এখন আপনার আইনি সমস্যায় কিন্তু খুব ভালো কোনো পরামর্শদাতা কিন্তু এই মুহূর্তে পেতে পারেন। অনেক ক্ষেত্রেই আমরা দেখি বিভিন্নভাবে ফ্যামিলি যদি আমাদের আইনি কোনো ডিসপিউট থাকে সেখানে আমরা পরামর্শের অভাবে কিন্তু সেই জায়গায় ভালো পারফর্ম করতে পারি না, বা আমরা কিন্তু লয়ার বা কোর্টের বিভিন্ন মানুষের থেকে একটা অসহযোগিতা পেয়ে থাকি। মিথুন রাশির মানুষ কিন্তু সেই রকম জায়গায় মানে কোনো আইন আদালত জটিলতায় কিন্তু একটা খুব ভালো পরামর্শদাতা আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারছেন, এবং কিছু জায়গা থেকে সেখান থেকে জয়লাভ শনিদেব এবং রাহুর দ্বারা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তো এবছর মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু বিশেষত আইন আদালত জনিত কোনো সমস্যা আপনার থেকে থাকলে সেই ব্যাপারে যদি আপনি কষাশন, সেই ব্যাপারে যদি আপনি একটুখানি উঠে পড়ে লাগেন, তাহলে আমরা সেই ডিসপিউট গুলোকে কিন্তু মিটতে দেখবো। এবং বহু মিথুন রাশির মানুষের, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, বহু মিথুন রাশির মানুষের 1428 থেকেই কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি ডিসপিউট নিয়ে কোর্টে কোনো মামলা, ফ্যামিলির ক্ষেত্রে পৈতৃক সূত্রে মানে প্রপার্টিজ নিয়ে কোর্টে গিয়ে কোনো মামলা এখানে কিন্তু আমরা হতে দেখেছিলাম। এবছর কিন্তু সেখান থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নিজেদের একটা বেটার পজিশন তৈরি করতে পারবেন। মামলার ক্ষেত্রে জয়লাভ এই সময় কিন্তু আপনি অবশ্যই অবশ্যই করতে পারছেন। এখানে কোনো অসুবিধার জায়গা মিথুন রাশির মানুষের থাকবে না। শুধুমাত্র বলবো এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ একটু কসাসনেস থাকার চেষ্টা করবে নিজেদের কোর্ট আদালত জড়িত মামলাগুলোর জায়গায়। আরো একটা জায়গা মিথুন রাশি যেটা এবছর কিন্তু ভালো হচ্ছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জায়গা, কারণ এবছর আমরা বহু মিথুন রাশির মানুষকে দেখবো, আমরা কোনো আধ্যাত্মিক মানুষের সঙ্গে আপনার পরিচয় করতে পারে, আধ্যাত্মিক জগৎ নিয়ে আপনার কিন্তু ইন্টারেস্ট এবছর অত্যন্ত বৃদ্ধি হতে পারে। আপনার আধ্যাত্মিকতার প্রতি কিন্তু মন টানতে পারে, মেডিটেশন করা বা বিভিন্ন রকম মন্ত্র চ্যান্টিং এগুলোর প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট আপনি কিন্তু এবছর গ্রো করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু দেখবো আপনি কোনো গুরুর সান্নিধ্য নিতে চেয়েছেন এবছর, কোনো ভালো গুরু বা ভালো ইনস্ট্রাক্টর
এবার আধ্যাত্মিক ইনস্ট্রাক্টরের কিন্তু একটা খোঁজ আপনি এই সময় প্রাপ্ত করতে পারেন। আধ্যাত্মিক ট্যুর আপনার কিছু হতে পারে, কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ, ফ্যামিলিকে নিয়ে কোনো স্পিরিচুয়াল স্থানে জার্নি এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। এবং এবছর আপনার কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে আপনি কিন্তু একটা সাপোর্ট, স্পিরিচুয়াল দিক থেকে কিন্তু আপনি এই মুহূর্তে একটা কি বলবো একটা সাহায্য কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন, যেটাও কিন্তু আপনার জীবনযাত্রার মান উন্নয়ন করতে ভীষণ রকম সাহায্য করবে 1431 বাংলা নতুন বছরে। এবং সব থেকে বড় কথা, যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন দীক্ষা নিতে চাইছিলেন, বিভিন্ন রকম কোনো শাস্ত্র যারা অধ্যয়ন বা পড়াশোনা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্টের বছর এটা আমরা দেখতে পারি। বিভিন্নভাবে আপনি কিন্তু আধ্যাত্মিকতার প্রতি বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের প্রতি একটা আকর্ষণ এবছর কিন্তু আপনি ভেতর থেকে অনুভব অবশ্যই মিথুন রাশির মানুষ করতে পারছেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। আর একটা জায়গা যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থান বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। দেখুন, দীর্ঘ 3-3.5 বছর সময় আমরা কিন্তু মিথুন রাশির মানুষকে দেখেছি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু সেই অর্থে হয়নি। অনেক ক্ষেত্রে এমন হয়েছে খরচ ইনকাম যা করেছেন খরচ বেশি হয়েছে, ঋণ ধার সংক্রান্ত মেটাতে গিয়েই কিন্তু মাসের অর্ধেকের বেশি মাইনে আপনাকে সেখানে দিয়ে দিতে হচ্ছে, বা সম্পূর্ণ মাইনে আপনাকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। অনেক মিথুন রাশি অনেক মানে কি আমি একদম গ্যারান্টি সহকারে বলছি 80 থেকে 85% মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ ঋণের জ্বালায় কিন্তু জর্জরিত হয়েছেন, ইএমআই এর সমস্যার মধ্যে আটকে আছেন। এমনও মানুষ আছেন ইনকাম করছেন, চাকরি করছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু ইএমআই এর জ্বালা আপনাকে কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে ফেলছে। এবং সব থেকে বড় কথা, অনেক মিথুন রাশির কিন্তু ইএমআই ডিসপিউটের মতন সমস্যাও রয়েছে। অনেক ক্ষেত্রে ইএমআইও আপনারা কিন্তু টাইম মতো দিতে পারেননি, সেখানেও 5টা-6টা কিন্তু ডিউ পড়ে রয়েছে। তাদের জন্য কিন্তু এই বছরটা আলটিমেটলি একটা ডেভেলপমেন্টের বছর হতে চলেছে। ইএমআই গুলোকে নিয়ে বা আপনার ঋণটাকে নিয়ে আপনি কিন্তু একটা প্রপারলি ডিসিশন মেকিং আসতে পারবেন। ষষ্ঠে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার মানে আপনার রোগ, ঋণ, রিপু, ঋণের যে জ্বালাটা থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ দীর্ঘ একটা সময় স্ট্রাগল করছেন, সংঘর্ষ করছেন, বিভিন্নভাবে সেখানে আপনার মান সম্মান হানি হয়েছে, সে সকল জায়গা থেকে একটা বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন। এবং খুব খুব জোর দিয়ে একটা কথা আমি যেটা মিথুন রাশির মানুষকে বলতে পারি, এবছর থেকে কিন্তু প্রপারলি একটা সেভিংস হওয়ার জায়গা এবং অর্থনৈতিকের জায়গায় কিন্তু কিছু ক্ষেত্রেও আপনার কিন্তু অর্থনৈতিক কিছু উন্নতি এবছর কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। আপনি চাকরির সঙ্গে যুক্ত থাকুন, ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন, সেলফ প্রফেশনে থাকুন, যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, এবছর প্রপারলি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আর্থিক ক্ষেত্রের কিছু উন্নতি অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো অসুবিধার জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু থাকছে না। অতএব নিশ্চিন্তে থাকুন, এবছর কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডিসপিউট গুলো মেটাতে ভীষণ রকম সাহায্য আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি, শনি এবং তার সঙ্গে কিন্তু রাহু অবশ্যই করিয়ে দেবে। এবার যে জায়গাটা মিথুন রাশির মানুষকে একটু বলে দেওয়া দরকার সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন, এবছর আমার যেটা মিথুন রাশির মানুষ হয়, আপনার কিন্তু এবছর বাড়ি থেকে দূরবর্তী স্থান যেতে হবে যদি আপনি চাকরির ক্ষেত্রে উন্নতি চান। যদি চাকরি এই মুহূর্তে আপনি পরিবর্তনও করতে চান, আমি মিথুন রাশির মানুষকে সাজেশন দেবো 1431 বছরে আপনাকে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার সফলতা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। যারা বিশেষত বিদেশ যেতে চাইছিলেন, বাড়ি থেকে দূরবর্তী, ধরুন কলকাতায় বাড়ি, ব্যাঙ্গালোর যেতে চাইছিলেন, কলকাতা থেকে মুম্বাই যেতে চাইছিলেন, দিল্লি যেতে চাইছিলেন, বিহারের দিকে যেতে চাইছিলেন, তো বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু মিথুন রাশির এখন বিশেষত চাকরির ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা কিন্তু 1431 বাংলা নতুন বছরে কিন্তু অবশ্যই দেখতে পারি। এবং দূরবর্তী স্থানে চাকরি পাওয়া, বিদেশে চাকরি প্রাপ্তি করা, এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। এবং এবছর মিথুন রাশির যেটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে সেটা হচ্ছে সিনিয়রদের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা উন্নতি আমি কিন্তু দেখতে পাচ্ছি। কারণ 4th হাউসে কেতু, কোথাও আপনার নিচে কাজ করা কর্মচারীদের সঙ্গে আপনার কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, আপনার আন্ডারে কাজ করা মানুষের সঙ্গে আপনার কিন্তু কিছু প্রবলেমস তৈরি করতে পারে। কিন্তু দ্বাদশ এবং নবম ভাব এত ইমপ্লিমেন্টেশন থাকছে, 10th এ রাহু অবস্থান করছে, তার মানে এই সময় আপনার কিন্তু সিনিয়র অথরিটি, আপনার বস, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার ইমিডিয়েট বস, ম্যানেজার, এদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কে ডেভেলপমেন্ট হতে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু আমরা দেখতে পারি। এবং সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং সর্বোপরি আপনার এই মুহূর্তে কর্ম পরিবেশ যেটাতে বলা হয়, এই কর্ম পরিবেশের জায়গার কিন্তু একটা পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু দেখতে পারেন মোটামুটি 1431 বাংলা নতুন বছরে। তার সঙ্গে আরো একটা জায়গা দেখবো, প্রচুর ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছেন না চাকরির, তাদের কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবছর কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি করে দিচ্ছে। কারণ এবছর মিথুন রাশি মিথুন লগ্নের প্রচুর মানুষ থাকবেন যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবেন, নতুন কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ইনভলভমেন্ট এবছর কিন্তু তোলে দেবে। বিশেষত যারা এবছর পাস আউট করে বেরোচ্ছেন, ফাইনাল এক্সাম দিয়ে বেরোচ্ছেন, বা যারা ক্যাম্পাসিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরও কিন্তু একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা 1431 বাংলা নতুন বছরে আমরা দেখতে পাবো। কিছু ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তি বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি প্রাপ্তিও আমরা এবছর মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই।
এবার 4-5টা জায়গা যেটা মিথুন রাশির মানুষকে বলে দেবো, সেটা হচ্ছে যেগুলো সাবধানতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। প্রথম যে সাবধানতা মিথুন রাশির মানুষকে কিন্তু থাকতে হবে সেটা হচ্ছে একটু আপনাকে লক্ষ্য করে চলতে হবে, জল জাতীয় কোনো সমস্যা থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ভালো জল খাওয়ার চেষ্টা কিন্তু 1431 বছরে আপনাকে করতে হবে, নাহলে জল সংক্রান্ত কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু মিথুন রাশির মানুষের বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গা থাকছে বিবাহের ক্ষেত্রে, যারা কিন্তু অগ্রসর হতে চাইছিলেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, যারা এবছর 1431 বছরে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন, তাদেরকে বলবো বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে যার সঙ্গে বিবাহ করতে চাইছেন সেই জাতক এবং জাতিকা সম্বন্ধে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন থাকবে। তা না হলে আপনাকে কিন্তু কিছু অর্থে তারা কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করতে পারে। 1431 বছরে যারা কিন্তু মিথুন রাশির মানুষ বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবেন, ভালো করে নিজেদের জন্মছক বিচার করে তারপরে কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া ভীষণ রকম প্রয়োজন থাকবে। তৃতীয়ত, এবছর কাউকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কোনো ফাইন্যান্সিয়াল কিন্তু লেনদেন করতে যাবেন না। দেখুন, দ্বাদশে অবস্থানকারী বৃহস্পতি, আপনি যদি এবছর ফাইন্যান্সিয়ালি কোনো লেনদেন করতে যান, 4th হাউসে বসে থাকা কেতু সেখানে কিন্তু ডিসপিউট তৈরি করতে পারে। আপনার দেয়া টাকা আপনি কিন্তু ফেরত নাও পেতে পারেন, বা সেই টাকা কিন্তু কোনো জায়গায় গিয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অবশ্যই এবছর আগেই বললাম ট্যুরের প্রচুর জায়গা মিথুন রাশির মানুষের থাকবে, তো ট্যুর করতে গেলে কিন্তু একটু স্বাস্থ্যের জায়গার নজর মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ অবশ্যই রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন। আর একটা জায়গা যেটা মিথুন রাশির মানুষকে এবছর কিন্তু ভীষণ রকম কনসাস থাকতে হবে, সেটা হচ্ছে আপনি কিন্তু পয়সাটাকে কোনো বেকার জিনিস কিনে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন। এমন কোনো জিনিস আপনি ক্রয় করে ফেলেন যেটার কিন্তু ওই 3-4 দিন গুরুত্ব থাকবে, তারপর কিন্তু সেই জিনিসটার গুরুত্ব আর আপনার কাছে থাকবে না। যে কোনো জিনিস কেনার আগে এবছর মিথুন রাশির মানুষ এই জিনিসটা সম্বন্ধে সচেতন হন যে আপনার কিন্তু সেই জিনিসটা কতটা রকম প্রয়োজন থাকছে। জিনিসের গুরুত্ব বুঝে প্রয়োজন বুঝে কেনার চেষ্টা করুন, তাতে কিন্তু এবছর ভালো ফল পাবেন। তা না হলে এমন কোনো জিনিস আপনি ক্রয় করে ফেলতে পারেন যেটা কিন্তু ক্রয় করা আপনার জন্য কিন্তু একটু প্রবলেমেটিক জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে। লাস্টলি আরো একটা জায়গা মিথুন রাশির মানুষকে বলে দেবো, দেখুন এবছর আপনার যেটা সব থেকে বেশি উচিত সেটা হচ্ছে যার সঙ্গে আপনার কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, মেন্টাল ডিট্যাচমেন্ট যাদের সঙ্গে তৈরি হয়েছে, তাদের সঙ্গে সেই জায়গাগুলোকে কিন্তু মিটিয়ে আনার একটা প্রয়োজন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু এবছর করতেই হবে। সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, যার সঙ্গে আপনার মনে হবে আপনার কিন্তু কোনো মানসিক এবং কমিউনিকেশন একটা কিন্তু ডিস্টেন্স রয়েছে, তার সঙ্গে সেই ডিস্টেন্সকে কিন্তু মিটিয়ে আনার চেষ্টা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এবছর কিন্তু অবশ্যই করবেন। তাতে দেখবেন আলটিমেটলি আপনি কিন্তু একটা ভালো ফল মিথুন রাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন। আর এক বছর কিন্তু অত্যন্ত খারাপ জায়গা কিছু মিথুন রাশির থাকবে না। এই জায়গাগুলো লক্ষ্য রাখলে আমার মনে হয় মিথুন রাশির কিন্তু 1431 বছর 1429 এবং 1430 এর থেকে কিন্তু 200% বেটার একটা বছর আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তাহলে ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।